জয় নিতাই গৌর হরিবল। সর্ব সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম। আচ্ছা, আপনার জীবনে এরকম কি কখনো হয়? এমন মনে হয় যে চারিদিক থেকে সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত বিষাদ যেন আমাকেই ধরে নিয়েছে। কি করবেন কোনো কিছুই বুঝতে পারেন না। মনে হয় সমস্ত দুঃখ দুর্দশা ভগবান শুধু আমাকেই দেওয়ার পেয়েছে, এরকম মনে হয়। তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্যে। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, মনোযোগ সহকারে শুনুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্যে। আজকে এমন একটি মন্ত্র আমি বলবো যেটির দ্বারা তোমাদের এই দুঃখ দুর্দশা, মনের অশান্তি একদম নিমিষের মধ্যে সঙ্গে সঙ্গে চলে যাবে, মন শান্তি লাভ করবে মনে। তা আসুন ভিডিওটি বেশি বড় না করে আসা যাক। ভগবান কৃষ্ণকে এমন কি কথা বললে পরে ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে সেই ভক্তকে কৃপা করে থাকেন? আমরা সব সময় এই সংসারে কিছু না কিছু বিষাদ, কিছু না কিছু ত্রিতাপ জ্বালায় পড়ে মরি। মনে হয় কি করব আর ভেবে পাই না। সেই জায়গায় দাঁড়িয়ে কি করণীয়? ভগবান কৃষ্ণকে এমন একটি কথা বলুন, যে কথায় দেখবে তোমাদের সমস্ত দুঃখ দুর্দশার সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই সবই সুন্দরভাবে বুঝিয়েছেন, কিন্তু আমরা গীতাকে বোঝার মতো ক্ষমতা তো আমাদের নেই, আমরা বুঝতে পারি না। ভগবান কৃষ্ণ কিন্তু গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাদের দুঃখ দুর্দশা পাপ থেকে মুক্তি করে মোক্ষ পেয়ে দেব। কিন্তু আমরা তো গীতা বুঝি না। তোমাদের মনে আছে পরীক্ষিত মহাভারতের যে প্রবক্তা, যাকে লক্ষ্য করে মহাভারত তৈরি হয়, শ্রীমদ্ ভাগবত গীতা তৈরি হয়েছে যাকে লক্ষ্য করে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৈরি হয়েছে যাকে লক্ষ্য করে, সেই পরীক্ষিতকে তোমরা সকলেই চেনো। শ্রীমদ্ ভাগবত পুরাণ মহাপুরাণ বলা হয়। সেই পুরাণের প্রধান যে পরীক্ষিত, সেই পরীক্ষিতই কিন্তু যাকে সর্পদর্শন করে, যার সর্পদর্শনে মৃত্যু হয়েছিল, তোমরা সকলেই জানো। সেই পরীক্ষিত কে ছিলেন? সেই পরীক্ষিত কিন্তু ছিলেন অভিমন্যু তথা উত্তরার সন্তান। উত্তরার গর্ভে এই পরীক্ষিত জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তখন চলছিল মহাভারতের যুদ্ধ। দ্রোণাচার্যর পুত্র অশ্বত্থামা ব্রহ্ম অস্ত্র দ্বারা সেই পরীক্ষিতকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছিলেন অশ্বত্থামা। তখন উত্তরা কি করেছিলেন একটু চিন্তা করে দেখো। তখন উত্তরার পাশে এত বড় বড় সেনাপ্রধান ছিল, অর্জুন ছিল,
ভীম ছিল, পঞ্চপাণ্ডব সকলেই ছিলেন। এত বড় বড় যুদ্ধ বিশারদ ছিলেন সেই সময় পার্শ্বেই, কিন্তু উত্তরা কাউকে কিন্তু ডাকলেন না। উত্তরা কাউকে ডাকলেন না। কেন ডাকলেন না? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন। কি বলে ডেকেছিলেন? যে ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে এসে সেই উত্তরার গর্ভে একটা আভরণ তৈরি করে দিয়ে সেই উত্তরার গর্ভকে রক্ষা করেছিলেন। সেই ছোট ছোট জিনিসগুলো কিন্তু কেউ তোমাদের বলবে না। সেই ছোট ছোট জিনিসগুলো বুঝতে শিখুন, বুঝুন। কি সেই কথা বলেছিলেন যে কৃষ্ণ সঙ্গে সঙ্গে এসে সেই উত্তরার গর্ভটাকে রক্ষা করেছিল। এত বড় বড় অস্ত্রধারী, এত বড় বড় যুদ্ধ বিশারদ ছিলেন পাশে, কিন্তু কাউকে না ডেকে শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন। তবুও শুধু মনে মনে কি বলে, হে কৃষ্ণ, এই জগতে তুমি ছাড়া রক্ষা করার মতো কেউ নেই প্রভু, তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ, অবশ্যই। একটি নির্জন স্থানে বসে যখন দেখবে তোমার মন এইভাবে উতলা হয়েছে, কোনো কিছু আর মাথায় আসছে না, একদম অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছো জীবন, কি করবে আর ভেবে পাচ্ছ না, তখন একটি নির্জন স্থানে বসুন, স্থির হয়ে বসুন, শান্তিভাবে বসুন। সেটা মন্দিরে হতে পারে, নির্জন ঘরে হতে পারে, কোনো গাছের তলায় হতে পারে, যে কোনো জায়গায় নির্জন স্থানে শান্তি মতো বসুন। বসে চোখ বন্ধ করে একটি কথা শুধু বলুন। এটাকেই বলা হয় আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ চোখ খুলে কিন্তু হয় না। তাই চোখ বন্ধ করে একটি কথা শুধু বলুন যে হে কৃষ্ণ, আজ আমি অসহায়, নিরুপায়, তুমি ছাড়া উদ্ধার করার মতো কেউ নেই প্রভু। আমি সম্পূর্ণরূপে তোমার চরণে আত্মসমর্পণ করছি প্রভু, তুমি আমাকে রক্ষা করো। এইভাবে নির্জনে বসে মনের দ্বারা, মন দিয়ে কথাটুকু বলুন, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে কথাটুকু বলুন। দেখবে অলৌকিক ঘটনা ঘটছে। গোবিন্দ আমার ভক্তের সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের বেদনা সহ্য করতে পারে না, মনের দুঃখ ভক্তের সহ্য করতে পারে না। দুফোঁটা চোখের জল দিয়ে কথাটুকু শুধু বলুন, দেখবে নিশ্চয় গোবিন্দ সঙ্গে সঙ্গে সেই ফল প্রত্যক্ষ তোমাকে দর্শন করিয়ে দিবে। এইটুকু বিশ্বাস রেখে কথাটুকু বলুন। এরকম অনেক ঘটনা আছে। এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ ছিল, খুবই গরিব ছিল। সেই গরিব ব্রাহ্মণের ঘরে খাবার সময় যেটুকু ছিল সেটুকুও ডাকাতের দল এসে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায়। সে তখন কি করবে আর ভেবে পায় না, পুত্র সন্তান স্ত্রীকে নিয়ে কোথায় যাবে আর চিন্তা করে পায় না। তখন সে গোবিন্দের সামনে গিয়ে, নির্জনে গোবিন্দের সামনে গিয়ে এইটুকু কামনা করলেন, হে প্রভু, যা করার তুমি করবে প্রভু, যা করো মঙ্গলের জন্যই করো, নিশ্চয়ই কোনো মঙ্গলের জন্য এইভাবে করেছ। কামনা করে, গোবিন্দের কাছে কামনা করে থেকে গেছে। পরের দিন সেই গ্রামে এক রাজা এসে, পরের দিনই গোবিন্দের কৃপায়
এক রাজা এসে সেই গ্রামের সমস্ত গরিব মানুষদের সেবার জন্যে অন্ন বস্ত্র নিয়ে চলে এসেছেন। তো পৃথিবীতে সবাই যে ভালো কর্ম করবে সেটা না। একজনের এতটুকু ভালো কর্মে পুরো গ্রামটা উদ্ধার হয়ে যায়। এতটুকু একজনের ভালো কর্মে। তোমরা হয়তো দেখেছো, সুদামার গল্প শুনেছো। সুদামা যে গ্রামে থাকতেন, সুদামা নগরী, সেই গ্রামে প্রত্যেকেই এত গরিব ছিলেন যাদের প্রত্যেকের একটু করে খাওয়ার অন্ন জুটত না। প্রতিদিন সুদামা তিন বাড়ি থেকে ভিক্ষা করে সেই প্রসাদ গোবিন্দকে দিয়ে সেবা করতেন। কিন্তু গোবিন্দের কাছে যখন দ্বারকাতে গেলেন দেখা করতে, সুদামা তার স্ত্রীকে যখন লক্ষ্মী দর্শন দিলেন, ধন ধান্য পূর্ণ করে দিতে চাইলেন, সুদামার স্ত্রী তখন লক্ষ্মীকে বলেছিলেন যে, হে লক্ষ্মী মাতা, এই গ্রামে প্রত্যেকেই গরিব দুঃখী আছে, তাদের দুমুঠো খাবার জোটে না, সেখানে আমি কি করে সোনা দানা আমি ধনী হয়ে যাব? আমাকে যদি ধনী করতে হয় পুরো গ্রামটাকে ধনী করতে হবে। তখন লক্ষ্মী মাতা এই সুদামার স্ত্রীর কথা মতো পুরো গ্রামটাকে কিন্তু পরিবর্তন করে দিয়েছিলেন, ধনী করে দিয়েছিলেন। তো একজনের কামনাতে কিন্তু পুরো গ্রাম, পুরো সমাজ, পুরো দেশ উন্নতি লাভ করে। তাই বলছি, মন থেকে নির্জনে বসে একটু কামনা করুন গোবিন্দের কাছে। এটি কোনো বৈদিক মন্ত্র দরকার নেই। কৃষ্ণের কাছে কামনা বাসনা করতে গেলে বৈদিক মন্ত্রের দরকার হয় না। চোখ বন্ধ করে মনটাকে গোবিন্দ চরণে দিয়ে একবার শুধু বলুন, হে গোবিন্দ, আমি তোমার হয়ে গেলাম প্রভু, আমাকে এই অন্ধকার থেকে মুক্তি দাও। নিশ্চয়ই দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে একটু লিখুন জয় শ্রীকৃষ্ণ। এই ধরনের ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি টিপে রাখবে। অবশ্যই সবার আগে এই ধরনের ভিডিওগুলি পাবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।